বা তিনটা যে পরী আছে, আসলে পরীদের যে অন্দরমহল সেখানে কিন্তু এই তিনটা জিনিস পাইছি। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা মোটামুটি ভালো থাকার চেষ্টা করতেছি। অনেকদিন যাবত একটি কাজ দিয়ে আমরা আটকে আছি, একের পর এক বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি, সর্বনাশের সম্মুখীন হচ্ছি, আক্রমণের শিকার হচ্ছি। এরপরও কিন্তু আমরা সেটা নিয়ে থেমে নেই। আমরা কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের যে উৎসাহ আমাদের কাজ দেখার, এর জন্য কিন্তু আমরা আবারও সেই কাজটা সম্পন্ন করতে আসলাম। আপনারা জানেন গত লাইভে যেটা দেখেছেন, আসলে আমরা যে আসন করেছিলাম সেখানে কিন্তু আসলেই আমরা চেষ্টা করেছিলাম যে সমস্যাগুলো ছিল এবং যে বিষয়গুলো ছিল, যে পরীর অন্দরমহলে যেসব বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি জানার। এবং আপনারা জানেন, যারা লাইভগুলো দেখেছেন আমাদের, আপনারা অবশ্যই জানেন যে সেখান থেকে কিন্তু আমাদের বলা হয়েছে যে এখানে মোটামুটি 16টা পরী বসবাস করে। সেখান থেকে 3 জনকে কিন্তু কালো জাদুর বান মেরে তাদেরকে কোনো জায়গায় আটকে রাখা হয়েছে বা তাদেরকে বান মেরে রাখা হয়েছে, এবং তাদেরকে আটকে রেখে বাকি যে 13 জন যে পরী রয়েছে তাদেরকে দিয়ে বিভিন্ন অপকর্ম করাচ্ছে এই কালো জাদুর তান্ত্রিকগুলা। আমরা কিন্তু হাতে নাতে এসে কিন্তু এর আগে কিন্তু 2-1 জনকে কিন্তু হাতে নাতে ধরার চেষ্টা করেছি এবং তাদেরকে ধরাশায়ী করেছি। তারা এরপরে আর কখন এখানে আসেনি আমাদের ভয়ে। আসলে কবিরাজের ক্ষমতাটা বিষয়টাই অন্যরকম। তান্ত্রিক যতই হোক, কালো জাদু জানুক, তারা কিন্তু একটা আতঙ্কে থাকে যে কবিরাজ আসলে তার ভিতর অন্যরকম একটা ক্ষমতা আছে। এর জন্য কিন্তু সে কিন্তু আর দ্বিতীয়বার এখানে আসেনি। এরপর আমাদের সুযোগ হলো, অনেক ঝামেলা হলো, সমস্যা হলো, পার করে এসে আমরা কিন্তু সেই পরীর অন্দরমহলে চলে আসছি এবং আমরা চেষ্টা করব আজকের মধ্যে সুন্দরভাবে এটা সুষ্ঠুভাবে সমাধান করার। আমরা সমাধানে বিশ্বাসী দর্শক, কারণ অনেকেই আছে সমাধান করতে পারে না, অনেক কবিরাজ আছে অনেক কাজ সমাধান করতে পারে না। আমরা বেশিরভাগ কাজই সমাধান করি। আমাদের কাছে চ্যালেঞ্জ এটা যে আজকের এই পরীর অন্দরমহল থেকে আমরা সব পরীকে উদ্ধার করে তাদের রাস্তায়, তাদের জীবনে আমরা ফিরিয়ে দিব, যেন তারা আর কোনো কালো জাদুর তান্ত্রিকের উপরে নির্ভরশীল না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মহা আসন করা হয়েছে আজকে। আপনারা আসনটা দেখলে বুঝতে পারবেন। সেখানে যেহেতু পরীর জন্য একটা বিশেষ জায়গা রাখা হয়েছে, তারা বেপর্দায় আসে না, পর্দা ছাড়া আসে না, এবং এখানে কিন্তু 2টা আসন আছে। তাহলে আজকে কিন্তু বিশেষ আসন দর্শক, পরীদের জন্য, পরীদের উদ্ধারের জন্য 3টা আসন তৈরি করা হয়েছে আমাদের। এবং এখানে আমরা প্রথমে, যেহেতু কালকে আপনারা যারা গত লাইভটা দেখেছেন, ডান পাশে আর বাম পাশে আমার পালিত জিনদের রেখেছিলাম, তারা কিন্তু অনেক কিছু দেখেছে, বুঝেছে। এবং পরী যেহেতু শেষ পর্যন্ত বলে গেছে যে 3টা জিনিস কোনো এক জায়গায় পোতা আছে বা তাদেরকে কালো জাদুর বান মেরে কোনো এক জায়গায় রাখা আছে, তো সেইটা আমরা আমার পালিত জিনের মাধ্যমে সেটা খুঁজে বের করব এবং উদ্ধার করব, এবং পরে আবারও যেন পরীকে আসনে ডাকতে পারি। আসলে যদি খুঁজে পাই, আমরা চেষ্টা করব খুঁজে পাওয়ার। যদি খুঁজে পাই তাহলে তো অবশ্যই সেটার বিষয়ে আমার জানতে হবে। সেটা কালো জাদুর জিনিস, যেহেতু আমার সাবধানতার সহিত কাজ করতে হবে। এর জন্য সব আয়োজন আজকে একবারে করেছি। মহা আসন হবে পরীর সাথে, কালো জাদুর সাথে। আজকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা। অবশ্যই আমাদের অনেক বিপদ গেছে, অনেক বড় ভাইয়েরা, অনেক বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে বিপদে আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। আমাদের জন্য দোয়াটুকু করবেন, এইটুকুই যথেষ্ট। আর অনেকে খারাপ মন্তব্য করেন, খারাপ কমেন্ট করেন, অনেক জায়গায় দেখেছি, সব জায়গায় দেখি খারাপ কমেন্ট। আসলে যারা খারাপ কমেন্ট করেন, খারাপ মন্তব্য করেন, তারা একবার নিজের দিকে তাকিয়ে দেখেন। আমার মতো বের হন, বের হয়ে আপনারা সাধারণ মানুষের উপকার করেন, পারেন কিনা সেটা তো পারবেন না। একজন করতেছে তাকে আপনারা শ্লীলতাহানি করবেন, মানে মানসিকভাবে প্রেশার দিবেন, এটা একদমই কিন্তু গ্রহণযোগ্য না। কিন্তু আমি আপনাদের কিছু বলবো না। আমি চাইলে অনেক কিছু করতে পারি, বলতে পারি, কিন্তু কিছু বলবো না, কিছু করব না। এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, যারা এই মাত্র ঢুকলেন, এর আগে আমার ভিডিও দেখেননি বা অনেকে ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আমরা ইউটিউবে এর জন্যই আমাদের কাজগুলো দেখাই, যেন আমাদের পরিবারটা বড় হয়, ভালোবাসা মানুষ হয়। তাহলে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, এই যে দেখেন এই পাশে কিন্তু সাবস্ক্রাইব বাটন, বা এই পাশে কিন্তু সাবস্ক্রাইব বাটন আছে, দেখেন আমার চ্যানেলের নামের এই পাশে, ওটাকে ক্লিক করবেন, করে আপনারা পাশে বেল আইকনটা ওপেন করে রাখবেন। আজকে শুরু হতে যাচ্ছে মহা আসন, মহাযুদ্ধ। জানি না কি হবে, আপনাদের দোয়ায় আজকে সফল হতে চাই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভাই আপনি তাহলে পজিশন নিয়ে ফেলেন। হ্যাঁ ভাই, নিয়ে তাহলে আসনে চলে আসেন। ভাই প্রথমে কি এই আসন ধরবো? ভাই প্রথমে আমার পালিত জিনগুলো দেখি, কালকে যে ঘটনাটা সেটা, কারণ আমাকে বলছে
যে 3 জায়গায় আছে সেটা তো আর তাকে ডাক দিলে তো কালকেই বলে দিত। তাহলে আমার তো আজকে তাকে দেখে তারপর জানতে হবে। যেহেতু আমার পালিত জিনরা ছিল ভাই এখানে, হ্যাঁ, তারা আমাকে সুন্দরভাবে বলতে পারবে। আচ্ছা ভাই ঠিক আছে, সবকিছু ওকে, আমি কি আসবো? হ্যাঁ ভাই আসেন, আসেন। দর্শক আমরা কিন্তু আজকে মহাসন করতেছি, আপনারা জানেন। জানি না কি হবে, লাইভটা চলতেছে কিনা একটু বলবো, দেখতে হবে, কারণ নেটওয়ার্কের সমস্যা। দর্শক আমরা কি করব, সরাসরি লাইভ চালাতে গেলে নেটওয়ার্কে অনেক সময় ঝামেলা করে, ইমার্জেন্সি চলে আসে, তখন কিন্তু এই ইন্টারনেট পায় না, তখন কিন্তু লোডিং হয় বা আপনারা অনেক কিছু দেখতে পারবেন না, কেটে কেটে যাবে। এর জন্য আমরা একটু পর পর অবশ্যই চেক দিই। লাইভটা চলতেছে তো নাকি? আচ্ছা শুরু করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যে আমার ডাকে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনাকে তো আমার ডাকে আসতেই হবে, কারণ আপনি হচ্ছেন আমার পালিত, যেহেতু আমি যেহেতু আপনার গুরু, আপনি আমার শিষ্য, সেক্ষেত্রে আপনার আসতেই হবে। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই যে এই যে গতকাল যে কাজটা করলাম রাত্রে, হ্যাঁ, রাত্রে কাজটা করার পরে আমি সারা রাত খুব অশান্তিতে ছিলাম যে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন মাধ্যমে আমি আসলে এই যে জিনটা সেটা আমি আসলে মানে এখান থেকে সরাবো, বা যে পরীর যে অন্দরমহল যে পরী আছে এখানে তাদেরকে কিভাবে করব, কালো জাদুর যে বান আছে সেটা কিভাবে সরাবো, এটা নিয়ে আমি খুবই একটা যন্ত্রণায় ছিলাম। আপনি ডান পাশে বা বাম পাশে যে কোনো এক জায়গায় ছিলেন গতকালকে, এবং আপনি হয়তো দেখছেন পুরোটা। যখন আমি পরী হাজির করছিলাম আপনারা একটু ঝামেলা করতেছিলেন, তখন একটু ইতস্ত বোধ করতেছিলেন যে আপনাদের সামনে কেন পরী হাজির করালাম। আসলে এটা আমার কাজ, যে কোনো ভাবে আমার এই কাজগুলো করতে হবে, হ্যাঁ। তাহলে সেই জায়গায় আপনারা রাগ করলে তো হবে না। রাত্রে আপনারা আমার সাথে সাক্ষাৎ করলেন, বললেন যে আমাদের সামনে আপনি পরী হাজির করছেন, আমি কি ওদের কাজ করতে পারতাম না? আসলে এখানে পরীর অন্দরমহল এখানে আপনাদের নিয়োজিত করছি আমি, যেন তারা মানে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং তাদের মুক্ত করতে পারি। তো গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটছে এখানে আপনি দেখছেন এবং আপনি সব জানেন। তো শেষ মুহূর্তে পরীর যে এখানে যে শিষ্য ছিল বা পরী যারা ছিল তারা একটা কথাই বলে গেছে যে এখানে কোন এক জায়গায় 3 পরী যে রানী বা যারা দায়িত্বে আছে, পরীদের মধ্যে যারা দায়িত্বে থাকে, আসলে তাদের রানী বলে না কি বলে আমি সঠিক জানি না, তো তাদেরকে যে আটকে রাখছে কালো জাদুর বানের মাধ্যমে, সেটা কোথায় আছে? আপনি তো সব দেখছেন। আমি আপনাকে একটু পাঠাতে চাই, আপনি একটু আমাকে বলবেন সেটা কোথায় পুঁতে রাখছে বা কোথায় গোপন ভাবে আছে, এবং আমি সেটা উদ্ধার করতে চাই আপনার মাধ্যমে। আজকে আপনি কি আমার সাথে সাথ দিবেন, একটু সাহায্য করবেন? আপনাকে আমি খুশি করব। জি হুজুর,
আপনি বলবেন আর আমি আপনার কথা শুনবো না, এটা কি কখনো হতে পারে? আচ্ছা আমি তাহলে সালেকা কথা দিচ্ছি, আমি সালেকা কথা দিচ্ছি, এখানে যত শক্তিশালী জিনিসই থাকুক না কেন, যত ক্ষমতাবান জিনিসই থাকুক না কেন, এটা আমি আমার আয়ত্তে এনে আপনাকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পন্থায় সেই জায়গা পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা আমি শুধু এটুকু জানতেছি, সেটা কি বাগানের আশেপাশে কোনো জায়গায় মাটির নিচে পুঁতা আছে না কেমন জায়গায় আছে আমাকে একটু বলেন, আমার তো যাওয়ার জন্য প্রস্তুতি দরকার। এটা কি মাটি খুঁড়ে বের করতে হবে না বা কোনো গাছে আছে বা কোনো এমন জায়গায় পুঁতা আছে যেটা আমি বের করতে পারবো? আপনি সময় লাগলে সময় নেন, আপনি একটু দেখেন, সঠিক তথ্যটা আমাকে দিবেন যেন আমি হেনস্থা না হই, আপনার কাছে অনুরোধ। দর্শক জানি না লাইভটা চলতেছে কিনা, আশা করি পরে দেখতেছি লাইভটা চলতেছে কিনা। যারা যে দেশ থেকে যে জায়গাতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বলে যাবেন যে মুকুল ভাই আমি আপনার পাশে আছি, আপনাদের জন্য এত কষ্ট করতেছি। আচ্ছা আপনি কি এই মুহূর্তে কিছু বলতে পারতেছেন না আপনি সময় অনেক লাগবে? ভাগ্যবান, যেটা আমি মনে করি। মানে আমি ভাগ্যবান? হ্যাঁ, আচ্ছা কিভাবে ভাগ্যবান? আমার তো এমনিতে পুরা কপাল, আমার তো মানে সমস্যার শেষ নাই, আবার এর মধ্যে আবার কি ভাগ্যবান হলাম আমি? আপনি অনেক ভালো করে জানেন এই বিশাল বড় জঙ্গলের মধ্যে ঠিক উত্তর পাশে একটা বড় পুকুর রয়েছে, যেখানে কিন্তু সহজেই কেউ নামে না, কোনো কিছুই সেই পুকুরে করা হয় না। আপনি কি যে উত্তর পাশে এই পাশে যে পুকুর আছে একটাই বাগানে, এটার কথা বলতেছেন? হ্যাঁ, আমি এই পুকুরের কথাই বলতেছি। আচ্ছা সেই পুকুরে কি এটা হয়েছে? কিন্তু আজ থেকে 200 বছর আগে কিংবা 100 বছর আগে ছিল না, এটা খুব সম্ভবত আজ থেকে প্রায় 30 কিংবা 26 বছর আগে সেই পুকুরটা হয়েছে। আচ্ছা এবং আপনার ভাগ্য এতটাই ভালো যে আপনাকে কোনো গর্ত করে বা অনেক বেশি খনন করে সেই জিনিসটা অনেক নিচ থেকে তুলতে হচ্ছে না। আচ্ছা সেটা কি আমি তাহলে এখানে বসে পাচ্ছি? হ্যাঁ, আপনি পাবেন, শুধু আপনার একটু কষ্ট করতে হবে। সেই উত্তরের পুকুরে গিয়ে একদম আপনি মাঝ বরাবর আপনি 3 ডুব ভাঙার পরে সেখানে থেকে বিশেষ অলৌকিক সেই জিনিসগুলা পাবেন। আচ্ছা সেটা কি ওই যে কালো দাদুর বান মারছে যে ওই জিনিসগুলা? হ্যাঁ, আশা রাখি সেই জিনিসগুলা। সেটা দিয়ে আমার ভাগ্য কিভাবে ফিরবে? আমি তো তাদের উপকার করতেছি। আপনার ভাগ্য কিভাবে ফিরবে আমি জানি না, আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না। আচ্ছা তবে আপনাকে আমি এতটুকু সাহায্য করতে পারবো, আমি আপনার পাশে থেকে আপনি সেটা সহি সালামতে সুস্থভাবে যেন সেটা তুলতে পারেন, তার বাইরে আমি তাকে আমি কোনো কিছুই করতে পারবো না। আচ্ছা আপনি তাহলে পাশে থাকেন, এইটুকুই হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দর্শক আপনারা শুনলেন, উত্তরে যে পুকুর, এই পাশে দিয়ে আসার সময় উত্তরে একটা পুকুর আছে, সে পুকুরে মিডিল বরাবর যেতে হবে। সেই পুকুরটা যদি খনন করা না লাগতো তাহলে হয়তো বা আজকের এই সময়ে আপনার সেখানে কমপক্ষে 3 মানুষ গর্ত করা লাগতো। 3 মানুষ গর্ত করে তারপরে উপরে উঠে আসছে সেই জিনিসটা তুলতে হইতো। এটাকে আমি গেলে হাত দিলে পাবো না, আমার পুরা পুকুর খুঁজতে হবে? না, সেই 3 মানুষ সমপরিমাণে সেই পুকুর গর্ত করা আছে। আপনাকে হয়তো বা সেই জায়গা থেকে হয়তো বা কাঁদন নিচে বা যাই বলেন সেটা নিচ থেকে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে বুঝছি, সেটা কি আমি গেলে হাত দিলেই পাবো? আমার কথা বুঝেন, আমি পরিষ্কার হয়ে যাইতেছে, আমি সোজা কথা বলি। ক্ষমতা দিয়ে আপনার শক্তি দিয়ে হাত দিয়েই তুলতে পারবেন। তাহলে আবার কি পুকুরে নামতে হবে? হ্যাঁ, আপনার পুকুরে নামতে হবে। আর অবশ্যই এইটা মনে রাখবেন যে পুকুরে নামার সাথে সাথে এমনও হতে পারে গোটা পুকুর কিন্তু আলোয় আলোকিতময় হয়ে যেতে পারে, এমনও হতে পারে গোটা পুকুর আগুনে আগুনময় হয়ে যেতে পারে। তাহলে ওই জায়গা আমি কেন যাব? ওই জায়গা আমি কেন যাব? এটা আমি জানি না আপনি কেন যাবেন। না এত সমস্যা থাকলে তো ওখানে যাওয়ার কোনো দরকার নেই। জিনিসটা উদ্ধার করতে হলে এইটুকু আপনার পাড়ি দিতেই হবে। আচ্ছা এত কষ্ট করলাম দর্শক, এইটুকু নাই করি নাই বাদ দিলাম। পারেন আপনার শক্তি দ্বারা সেই পুকুরটাকে আবদ্ধ করে তারপরে নামতে পারেন, আচ্ছা এটা ঠিক আপনার আছে, কোনো সমস্যা হবে না।
আচ্ছা তাহলে আমি দেরি করতে চাই না, আপনি যে ডিরেকশন দিচ্ছেন যেভাবে দিচ্ছেন আমি সেখানে যাইতে চাই। আপনি আমার পাশে থাকবেন, কথা দিচ্ছেন তো? হ্যাঁ আমিও আছি, মালিকাও আছে। আচ্ছা আপনার একটু রাগ আমার উপরে, আমি জানি যে পরিদের সাহায্য করতেছি, আপনার একটু রাগ করতেছেন কেন জানি না, আপনাদের কিসের এত রাগ। কিন্তু আপনার বুঝতে হবে যে আপনাদের গুরু আমি কি করতেছি বুঝে শুনে করতেছি, ঠিক আছে? আমাদের সম্পূর্ণ ভরসা আছে আপনার পরে, আপনি যেটা করবেন ভালোর জন্যই করবেন। তাহলে নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ আমি তাহলে আপনি যে ডিরেকশন দিচ্ছেন সেই অনুযায়ী আগালাম। অবশ্যই সাবধানের সাথে কাজ করবেন। আচ্ছা আপনাদের সাথে থাকবেন, ঠিক আছে? আমি তাহলে সময় নষ্ট করতে চাই না, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক জানি না কি হবে আজকে, আবার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আরে ঠিক আছে, ঠিক আছে, খারাপ থাকার কথা না, কারণ আমার পালিত দিনও কোনো ক্ষতি করলে ওর খবর আছে। এখন ঘটনা হচ্ছে তুমি ই করো, লাইফটা চলতেছে কিনা একটু পরে দেখবা, তারাও আমি তোমাকে বলি যেটুকু বলে গেল। এই যে পরি কালকে যে আসনে হাজির করলাম, আজকেও প্রস্তুতি নিছি, জানি না তাদের হাজির করার প্রয়োজন পড়বে কিনা, তারপর প্রস্তুতি নিছি। আর উত্তরে যে আসার সময় যে পুকুরটা পড়ে, ওই পুকুরের বিশাল বড় পুকুর আমি জানি ভাই, আমাকে বলে দিচ্ছে তিন মানুষ ডুবে যায় ওখানে। ভাই ওখানে তো মানে আমি যতটুকু শুনতে পাচ্ছি, মানে এলাকাবাসী যেটা বলছে, ওখানে নাকি কোনো কিছু চাষ, মানে পুকুর খনন করছে, ওখানে কোনো মাছ চাষ করা যায় না, মানে কোনো কিছু। এটাই তো ভাই, ওখানে কালো জাদু জিনিস পোতা আছে, ওই কালো জাদু যে তিনটা যে পরি আছে না, তাদেরকে ওখানে পুঁতে রাখছে, এর জন্য ওখানে কিছু হয় না, ওটা উঠালে সব সমস্যার সমাধান হবে। এখন আপনি শুধু আমার সাথে থাকবেন, আমি যা যা করবো। ওটা কি মানে ওখানে পুকুরেরই পুঁতে রাখছে না কিভাবে কি? পুকুরের মিডিলে আছে, আমি বিস্তারিত শুনছি ভাই, দেখি গিয়ে যেটুকু বলছে পালিত জিন আমাদের, তাহলে আমরা গিয়ে ওইভাবে কাজটা করি, দেখি। এখন পুকুরে নিয়ে কিছু ভাই মাইরেই ফেলবে নাকি আমি জানি না, তবে আমার সাহস আছে, আমি মানুষ উপকার করতে চাই, এই সমস্যাটা আমি সমাধান করতে চাই। আপনি শুধু থাকবেন, আর দর্শকদেরও বলবো শেষ পর্যন্ত থাকবেন, পাশে থাকবেন, যেন আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি। আপনারা দোয়া করবেন, তাহলে হবে ভাই। তাহলে চলেন আমরা তাহলে আগাই নাকি? হ্যাঁ ভাই, এগুলো এরকমই থাকতে হলে। হ্যাঁ তাহলে আমি ধূপটা নিচ্ছি। আবার বলতেছে ভাই কি জানেন? কি ভাই? আমার বলে ভাগ্য বদলে গেছে, জানি না আসলে কি বোঝাতে চাচ্ছে, তবে এটুকু বললো আর কি, যে আমার নাকি ভাগ্য বদলে গেছে, মানে পালিত জিন বললো আর কি, আমি সঠিক জানি না কি বোঝাতে চাইছে। চলেন তাহলে ভাই। হ্যাঁ ভাই চলেন আগে। এত কিছু নিয়ে পানিতে নামাই তো ভাই, বাদ বাকি যতটুকু দেয়া লাগে আমার কাছে দিয়ে দেন। চল দর্শক শেষ পর্যন্ত থাকবেন, দোয়া করবেন, জানি না আজকে কি হবে। ভাই উত্তরে পুকুরে যাবেন? হ্যাঁ ওই পুকুরে যাবেন? মোমবাতিটা নিভে যায় নাকি, আগুন আর ধূপটা থাকাটা দরকার ভাই। ভাই আপনার সাথে করে নিয়ে চলেন। দর্শক এই মুহূর্তে যারা লাইভের সাথে যুক্ত হবেন, তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজটা সম্পূর্ণভাবে শেষ করে তারপর এখান থেকে যেতে পারি। এটাই তো পুকুর। হ্যাঁ এটা তো পরিষ্কার আছে ভাই, এখান দিয়ে নামে না, বিশাল বড় পুকুর। দর্শক ঠিক ওই জায়গাতে আমাদের আসনটা, আর আমরা কিন্তু অলরেডি পুকুরের নিচে নামে তারপর বুঝান। আচ্ছা সাবধান ভাই, এখান দিয়ে নামবো না কোন পাশ দিয়ে নামবো বুঝতেছি না তো ভাই। এই পাশ দিয়ে এখান দিয়ে পরিষ্কার লাগতেছে, পুকুরের মিডিল কত দূর একটু লাইটটা ধরেন তো দেখি। ভাই তো ধোঁয়াতে কিছু বোঝা যাচ্ছে না, এখানে ধূপ ছাড়া তো আসা যাবে না ভাই। ভাই আপনি সাবধান করে তো নামেন, আমি দেখাচ্ছি। ভাই এটা তো বিশাল বড় পুকুর। দর্শক আমি যদি লাইটটা একটু ধরি, মানে এই যে দেখেন যে কত বড় পুকুর, আর মুকুর ভাই কিন্তু অলরেডি নেমে গেছে। ভাই এই পুকুরে নামাটা কি ঠিক হবে? ভাই কিছু করার নাই ভাই, এটা তো আমার তো কাজ ভাই, আমার তো করতেই হবে ভাই। যেটা করা দরকার করে প্রয়োজনে এই ধূপের এটা রেখে যান। না ভাই এটা লাগবে, লাগবে এটা ভাই। তারপরে চেষ্টা করতেছি যদি এখান থেকে যদি পুকুরটা করতে পারি। হ্যাঁ ভাই সেটাই, কারণ নাসারা এত কিছু নিয়ে ভাই আমি ভাই ওটাই আপনি যেটার সুবিধা মনে হয়। দর্শক এই জায়গাটাতে ঠিক মুকুল ভাই প্রথমে কিন্তু পুকুরে দেখেন অল্প একটু নেমে পুকুরটাকে কিন্তু আগে ঠিক করে নিচ্ছে, কেননা
যদি পুকুরে ভয়ঙ্কর কোনো কিছু থাকে সেটা যেন মোকাবেলা করতে পারে। এই যে পুকুরটা আমি একটু দেখাই, বিশাল বড় পুকুর। মোটামুটি কাজ শেষ, আমি এটা এখানে রেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, কি করে কিন্তু আগুনটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা অবশ্যই মাঝে মধ্যে ফু দিয়েন, আর যদি খারাপ কিছু দেখেন উপরে সবকিছু নিয়ে ভাই থুয়ে ভাই নামে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম ভাই। হ্যাঁ দর্শক, জানি না কি আছে আমাদের কপালে, কি হবে, তবে অবশ্যই যেটা হবে তার জন্য আমরা কিন্তু প্রস্তুত, যেন আমাদের সাথে ভালো কিছুই হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমি কি নামবো? না ভাই, ওখানে থাকেন। দর্শক জানি না, পুকুরটা কিন্তু বিশাল বড়। মুকুল ভাই অলরেডি পুকুরের মাছ বরাবর। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। জানি না দর্শক, কিছু একটা করতেছে হয়তো বা। আগুনের ফুলকিগুলো দেখেন কেমন যেন হচ্ছে। মুকুল ভাই আপনি ঠিক আছেন? ভাই আমি জুম করে দেখাচ্ছি আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, মুকুল ভাই সম্ভবত ডুব ভাঙছে এবং এক হাত দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। মুকুল ভাই ঠিক আছেন আপনি? ভাই কিছু পাইছেন? হ্যাঁ দর্শক, সম্ভবত কোনো কিছু পাওয়া গেছে। আগুনটাও কিন্তু নিভে গেছে, মুকুল ভাইকে দেখা যাচ্ছে, কিন্তু আগুনটা ঠিক আছে? ভাই আগুনটা নিভে গেছে ভাই, আপনি ধূপটা ঠিক রাখেন। হ্যাঁ ধূপ ঠিক আছে মুকুল ভাই। আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই এই পাশে এদিক দিয়ে মুকুল ভাই, আপনি এটা আগে ঠিক করেন, কাপড়টা ঠিক করেন। কাপড়টা ঠিক করার সময় নেই। আল্লাহ ভাই, এটা কি? এটাই পাইছি ভাই, এটাই বলছে যেহেতু তিনটা না। হ্যাঁ তিনটা পাইছি, এখন আর এখানে মনে হয় না দেরি করার কোনো দরকার আছে। এখান থেকে একটু তাড়াতাড়ি চলে যাওয়া ভালো ভাই। ভাই এটাই পাইছি ভাই পুকুরের মধ্যে থেকে। দর্শক এই মুহূর্তে, এই যে দর্শক দেখেন, আপনারা দেখেন, এটা কিন্তু পুকুরের মধ্যে থেকে তিনটা যে জিন আছে, জিনের যে অন্দরমহল বা তিনটা যে পরী আছে, আসলে পরীদের যে অন্দরমহল, সেখানে কিন্তু এই তিনটা জিনিস পাইছি। এবং আমরা কিন্তু চেষ্টা করতেছি এখানে কোনো জিন আছে নাকি সেটাও জানার, এবং এই কালো জাদু কি জিন দিয়ে করছে নাকি সেটাও আমরা উদ্ঘাটন করব। ভাই এই যে উপরে কি যুগ লেগে আছে না কি লেগে আছে? যেটা থাক ভাই, আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকুল ভাই সাবধানে, আমি কি আগে যাব? আসেন ভাই। দর্শক, আমরা কিন্তু অলরেডি জানি না আমাদের সাথে কি এখনো ঘটনা ঘটতে যাচ্ছে, আমরা এখন কিন্তু বুঝতেছি না, তবে চেষ্টা করতেছি যেন আমাদের সাথে কোনো কিছু না হয়। হ্যাঁ আল্লাহু আকবার। ভাই এত সহজে ভালোভাবে তো তুলে আনতে পারছি ভাই। ভাই এটাই তো আমি ভাবতেছি, আমি তো ভাবছিলাম ভাই হয়তো তিনটা মনে হচ্ছে ভাই বাধা। হ্যাঁ
একসাথে বাধা মনে হচ্ছে, আমি একটা ধরছি আর দেখেন সবগুলো আছে। আল্লাহ ভাই এখানে দাঁড়িয়ে আগে বলেন। দর্শক আমি আপনাদের শুধু দেখাতে চাই, যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা যুক্ত হচ্ছেন, পরীর অন্দরমহলের যে 3টা পরী যে তারা কালো জাদু তান্ত্রিক এসে কালো জাদুর মাধ্যমে বান মেরে তাদেরকে যে আটকে রেখেছে বা তাদেরকে দিয়ে যে খারাপ কাজ করাচ্ছে, সেটার 3টা প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি এবং পুকুরে, এবং দেখে মনে হচ্ছে যে বেশি দিন আগে হয়তো তারা এই কাজটা করে নাই। তাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, এটার ভিতর কি আছে সেটা আমি বের করার চেষ্টা করবো এখন। ভাই এভাবে বের করা কি ঠিক হবে? ভাই বের করবো, কিন্তু এখন না, দাঁড়ান, কাম আছে, এখনো মেলা কাজ বাকি। দর্শক আমি একটু লাইটটা এখানে করে মুকুল ভাই কি করে আমি একটু দেখানোর চেষ্টা করি। জানি না ভিতর কি আছে, তবে ভিতর কিছু লড়তেছে আর পানি বের হচ্ছে ভাই। পুকুরে যেহেতু ছিল এটার কিন্তু কিছু বের হচ্ছে না ভাই। দর্শক জানি না ভিতরে আছে কিছু একটা, কিন্তু লড়তেছে, কিন্তু বের হচ্ছে না। ভেতর রঙিন পানি বের হচ্ছে মনে হয়। আপনি ঠিক আছেন? আছি ভাই, কিন্তু মনে হচ্ছে কেমন জানি ঠিক নাই। আমি চাচ্ছি পানিগুলো বের করে ফেলতে, কাদা মাথা থাকতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন যে এর ভিতর থেকে রঙিন পানি বের হচ্ছে মনে হয়। কালো জাদু করা না ভাই, বিভিন্ন রকম জিনিসপাতি দিয়েই করা। তার মানে ভাই এগুলোর মধ্যেও পানি আছে, এর জন্য এত ওজন লাগতেছে, কিন্তু বের হচ্ছে না। দেখেন কিন্তু একসাথে বাধা আগে খুলতে পারতেছি না। এই যে দর্শক এটা দেখেন যে কেমন রঙিন পানি বের হচ্ছে এটার ভিতর থেকে। এর ভিতরে আছে নাকি ভাই, লড়তেছে ভিতরে। আগে খোলা যাবে না ভাই, ওই পরে হাজির না করা স্যার ভাই খোলা যাবে না। এটা ভাই যদি খোলার পরে কোনো ঝামেলা হয়, ভিতর থেকে যে ভাই রক্ত বেরোচ্ছে কি বেরোচ্ছে তা তো জানি না। আল্লাহু আকবার। বের হয়েছে মনে হচ্ছে। পরে দেখতেছি। মুকুল ভাই এই যে 3টা জিনিস দেখেন ভাই, 3টা জিনিস পুকুরের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসলাম ভাই। জানি না এটা কেউ সাহস করতো কিনা, কিন্তু ভাই আমি করছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, এখন এটা ভাই আগে খোলা যাবে না। তাহলে কি করবেন? আগে ভাই ওই যে পড়ি আছে, আগে জানতে হবে ভাই যে এখানে আসলে কি হয়েছে বা এটার ভিতর কি আছে, এটা আসলে খোলা যাবে কিনা বা অন্যভাবে নষ্ট করতে হবে। ঠিক আছে দর্শক, আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই যে এটা খোলার আগে আমি চেষ্টা করব যে পরীদের সাথে কথা বলার। আপনারা দেখেন একই সূত্রে গাঁথা মালার মতো 3টা জিনিস, আপনারা দেখেন 3টা জিনিস কিভাবে লাল তেনা দিয়ে বা কি দিয়ে আসলে জানি না, এইভাবে কিভাবে কি করছে তারা। এবং এটা কিন্তু 3টা যে পরীর অন্দরমহলে যারা ছিল তাদের কিন্তু একটা বিশাল কাহিনী করছে, এখানে কালো জাদুর ব্যবস্থা করছে। আমি চেষ্টা করব আজকে এটার সমস্যা সমাধান করতে। আপনারা জানেন যে আমরা সচরাচর সবসময় একটা রিস্ক নিয়ে থাকি যেন কোনোভাবে আমাদের কাজগুলো অসম্পূর্ণ না থাকে। তারেক ভাই আমাদের খুব তাড়াতাড়ি, বুঝছেন, খুব তাড়াতাড়ি আমাদের এখানে পরীদের ডাকতে হবে, না ছাড়া কিন্তু ভাই আমরা যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু ফেঁসে যাব। ভাই তাহলে এখন কি করতে চাচ্ছেন সেটা বলেন। ভাই আমি এখন করতে চাচ্ছি পরীদের ডাকা ছাড়া ভাই এখানে আর কোনো উপায় নাই, বুঝছেন ভাই। তাহলে কি তাদেরকে ডাকতে হবে ভাই এখানে। ভাই আগে জানবো আমি, ভাই আমি ভুল করতে চাই না, কোনো অভিশাপের মধ্যে পড়তে চাই না ভাই। ভাই ওরা কি আসবে? হ্যাঁ, তাদের এত বড় উপকার করতেছে, তারা আসবে না। দর্শক এই মুহূর্তে যারা লাইভের সাথে যুক্ত আছেন
বা যুক্ত হবেন, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর মুকুল ভাই, হ্যাঁ ভাই, তাহলে আমি কি ওই পাশে যাবো, ক্যামেরাটা ঠিক করে দেবো? হ্যাঁ ভাই, আগের জায়গায় থুয়ে আসেন, কারণ তাহলে তো ভাই আপনার আসনটা ওই পাশে করতে হবে। হ্যাঁ, ওটা আমি করতেছি ভাই, আপনি আগে ক্যামেরাটা করেন, আমার এই পাশে যাইতে হবে ভাই। ও আচ্ছা, বুঝছেন, আপনি মানে এই পাশে আসবেন। দুটাই আসন আমার, কিন্তু আমি ওই পাশে বসবো এখন ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। এমনিতে শরীর ভিজা, যদিও পাতা দিয়ে কোনো কাজ নাই, তারপর বসি। দর্শক, এই মুহূর্তে আমি কিন্তু আচ্ছা কি হবে ভাই এখনো বুঝতেছি না আমি, বুঝছেন ভাই। আমি তো ভাবছিলাম যে হয়তো আমাদের সাথে আগে কোনো বড় দুর্ঘটনা ঘটবে, কিন্তু আল্লাহর রহমতে এখনো সেরকম কোনো কিছু ঘটেনি। আল্লাহর আশিস রহমতে যারা লাইভের সাথে যুক্ত আছে, দর্শক শেষ পর্যন্ত থাকবেন আপনারা, কারণ আজকে কি হতে চলেছে, এই পরীর যে সমাধান সেটা কি হবে, এই তিনটা জিনিসে কি আছে আমরা জানি না, এখনো পর্যন্ত জানি না। আমরা পরীদের সহযোগিতা ছাড়া এটা আমরা হাত দেবো না, আমরা কোনো অভিশাপ, কোনো সর্বনাশ, কোনো ক্ষতির মুখে আর পড়তে চাই না। হ্যাঁ আমি কি ওখানে যাবো? হ্যাঁ ভাই যান। নাকি এই পাশে যাবো? ভাই আপনার পরী হাজির করবো তো, ওই পাশে যাইতে হবে আপনার। ভাই তাহলে শুরু করবো। আচ্ছা, আপনি রেডি আছেন? ভাই একবার একটু চেক দিবেন, লাইটটা চলতে দিন। আচ্ছা ভাই, আমি দেখতেছি, এখনো তো আসলো না। দর্শক, আমি শুধু একটু দেখতে চাই যে আমাদের লাইফটা চলতেছে কিনা, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখানো হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আপনারা দেখতে পারবেন। ভাই ঠিক আছে ভাই, আপনি তো প্রস্তুত হন? হ্যাঁ ভাই আমি প্রস্তুত আছি। মুকুল ভাই প্রথমবারে তো আসলো না ভাই, আমি দেখতেছি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনাকে চেষ্টা করতেছি আমার আসলে হাজির করার জন্য। আপনি আসলে, আমি তো আপনার কাজ দেখতেছিলাম, আমি তো আশেপাশেই ছিলাম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আবারও আমার আসনে আসছেন, আপনি হয়তো সবকিছু দেখছেন, সবকিছু বুঝছেন। এই যে পরীদের অন্দরমহলের আপনাদের পরী যারা নেতা খেতা আছে বা যারা রানী আছে, কি বলেন আপনারা আমি সঠিক জানি না, তাদের কিন্তু একটা জিনিস আমি কিন্তু নিয়ে আসলাম পুকুরের মধ্যে থেকে, কিন্তু 3টা জিনিস নিয়ে আসছি। এখন এটা আমি কি করব সেটা আমাকে বলবেন। আপনার তো অনেক শক্তি, যেটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। আমাদের অনেক বেশি ভালো লেগে কাজ করতেছে যে আপনি আমাদের প্রায় 300 বছর পরে এই জায়গা থেকে মুক্ত করে দিবেন। আচ্ছা, যেসব জিনিসগুলো পাইছি সেগুলো তো মনে হচ্ছে না 300 বছর আগের। আপনার যদি মনে হয় যে এইগুলা অনেক আগের নয়, তাহলে আমি আপনাকে সুন্দর মতো একটা কথা বলে রাখি যে কালো জাদুর জিনিস এটা কিন্তু সবসময় অক্ষত অবস্থায় থাকে। মানে এটা 300 বছর আগে হইলো, এটা এরকম অক্ষতই থাকবে? হ্যাঁ এরকম? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে 300 বছর ধরে যে আপনারা এখানে বন্দি আছেন বা আপনাদের অবস্থা খারাপ, বুঝলাম, সবই বুঝলাম, আপনাদের কথা বিশ্বাস করলাম, কিন্তু এই পুকুর বলছেন কয়েকদিন আগে খনন হয়েছে, আমি যেটা জানতে পারছি সেটার আসলে ঘটনা কি? এটা কি উঠে আসছে নিচে থেকে? না, এইটা মূলত আমি আপনাকে বলি, আগে এই পুকুরটা ছিল না। এই যে আপনি যেমন এই সমতল ভূমিতে বসে আছেন, সেম সেই রকমই ছিল, কিন্তু
এখানকার যারা মানে যাদের এখানকার মালিক তারা ওখানে পুকুরটা খনন করে প্রায় 25 থেকে 30 বছর আগে, এবং এই পুকুরটা খনন করার মূল উদ্দেশ্যই ছিল সেখানে তারা মাছ চাষ কিংবা অন্য কিছু করবে, কিন্তু তাদের জানা ছিল না যে ঠিক ওই জায়গাতেই সেই কালো জাদুর তান্ত্রিক সেই ভয়ঙ্কর জিনিস যেটা আপনি তুলে নিয়ে এসেছেন সেই শক্তিশালী জিনিসটা পুঁতে রাখছিল। এর জন্যই তারা সেই পুকুরটা করছে, কিন্তু সেখানে কোনো কিছু হয়নি। চলতেছে কিনা? হ্যাঁ, কোনো চলতেছে। পুকুরটা খনন করার পরেও তারা সেখানে মাছ চাষ করুক, মাছ ছাড়ুক আর যাই করুক, সেখানে কোনো কিছু মানে আবার চাষাবাদ করা বা কোনো কিছু করা সম্ভব হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন এই 3টা জিনিস যা পেলাম, এটা কি কোনো ক্ষতি হবে আমার এটা ভাঙলে বা এটা মুক্ত করলে, বা এটা কি করব এখন আমি সেটা বলেন। আপনার কাজ এটা ভেঙে এখানে যে শক্তিশালী মহাশক্তিশালী যে ক্ষমতাগুলো আছে এগুলাকে পুড়িয়ে ফেলা, এগুলাকে ধ্বংস করে দেওয়া। আচ্ছা, তাহলে 3টার ভিতরে যেটা আছে আমি সবগুলো ধ্বংস করে দেব? হ্যাঁ, 3টাই ধ্বংস করে দিবেন আপনার কাজ। আচ্ছা, তাহলেই আমাদের এই পুরীর অন্দরমহল খানায় যে আমরা যারা আছি আমাদের 3 রানী সহ তারা সবাই মুক্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করলাম, ঠিক আছে। বিনিময়ে তো আমি আপনাদের কাছে কিছু চাই না, তবে সবসময় আমাদের জন্য ভালো কিছু আশা করবেন, ঠিক আছে? যেন আমরা আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি আমাদের যে বড় উপকারটা করলেন, যে বড় উপকারটা আমাদেরকে এই এই বিপদ থেকে বাঁচালেন, তার জন্য আপনি কি ভাবছেন যে আপনাকে আমরা কোনো উপহার দিব না, আপনাকে কোনো কিছু করব না? উপহার মানে বুঝলাম না, একটু খুলাসা করে সুন্দরভাবে বলেন আমাকে। আপনি এটা জেনে অবাক হবেন যে আপনি আপনার ভাগ্য মানে নিজের হাতে পরিবর্তন করছেন। মানে কি আমাকে একটু বুঝাই বলেন, আমি এত কিছু পেঁচ বুঝি না, কি হয়েছে সেটা বলেন। আমি শুধু এটুকুই বলি, আপনি যে শক্তিশালী যে 3টা জিনিস তুলে নিয়ে এসেছেন, সেই 3টার মধ্যে যে কোনো একটার মধ্যে এমন শক্তিশালী জিনিস আছে যেটা দিয়ে আপনি আপনার ভাগ্যই পরিবর্তন করে ফেলতে পারবেন। আমার ভাগ্য? হ্যাঁ, আপনার ভাগ্য। তাহলে 3টা কি ধ্বংস করব না? আপনি 3টে ধ্বংস করবেন। ধ্বংস করার সময় আপনি বুঝতে পারবেন যে কোনটাতে আপনার সেই মহামূল্যবান শক্তিশালী অলৌকিক ক্ষমতার সেই জিনিসটা রয়েছে। আচ্ছা, আপনাকে আমি এটাও বলে রাখি যে সেই এটা দিয়ে কি আমি সাধারণ মানুষের কোনো উপকার করতে পারবো? সেটা আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন, তবে এটা আপনার পাওয়ার যোগ্য জন্যই আপনাকে আমরা দিলাম। আর আরেকটা কথা বলে রাখি, এই মূল্যবান মহামূল্যবান ক্ষমতাশালী যে জিনিসটা আপনি হাতে পাবেন সেটা অবশ্যই সযত্নে রাখতে হবে, কেননা এটা দিয়ে আপনি এইরকম পদ্মা করে যে কোনো জায়গাতে, যে কোনো সমস্যাতে, যে কোনো বিপদে, যে কোনো আপদে আপনি চাইলেই আমাদের সেই 3 রানীর এক রানীকে সেই আসনে নিয়ে এসে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন। আচ্ছা, আমার এত লোভ নাই, এত কিছু নাই। আপনার আপনি লোভ বলছেন নাই, ঠিক আছে, আপনি আপনার আমাকে লোভ উপহার নাই দিচ্ছেন, আমি জন্যই গ্রহণ আপনাকে করব। দিচ্ছি আমরা। আমাকে উপহার দিচ্ছেন, আমি গ্রহণ করব। যদি সাধারণ মানুষের উপকার করতে পারি এটা দিয়ে তাহলেই করব। সেটা দিয়ে কি কি সমস্যার সমাধান করা যাবে সেটা বলেন তো আমাকে। আমি বলি, আপনি জিন দিয়ে যেভাবে মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেন, সেই সেম কাজগুলাই আপনি এই শক্তি দিয়ে, এই ক্ষমতা দিয়েও করতে পারবেন। ধরেন আপনি একটা কাজের উদ্যোগ নিলেন, সেখানে জিন চালান করে আরো অনেক শক্তিশালী কোনো কিছু আছে যেটা জিন দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি এই ক্ষমতাবান সেই মহামূল্যবান জিনিসটা হাতে নিয়ে এইভাবে আসন করে যদি আমাদের ডাকেন বা আমাকে যদি স্মরণ করেন বা আমাদের পরিমহলের যাকে স্মরণ করেন, আপনার কাছে এসে, আপনার আসনে এসে সেই সমস্যার সমাধান অনেক তাড়াতাড়ি, অনেক দ্রুত করে নেবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এক কাজ করেন, যেহেতু আমি সবকিছু জেনে গেছি, এখান থেকে এক জায়গায় উপহার আছে, বাকি 3টাই সবগুলো ধ্বংস করব, সেখান থেকে একটা আমি উপহার পাবো, এই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে।
তারেক, তারেক, হ্যাঁ মুকুল ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, বের হও, ঠিক বের হও, আছে। আসো আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, সময় নেই, আসো কি হয়েছে ভাই? আসো আসো, বের হও, একটু তাড়াতাড়ি আসো, এখানে কাজ আছে। এটা নিয়ে আসো, লাইভে সরাসরি দেখাও কি ঘটতেছে, কি উপহার পাইছি আমি, অনেক ব্যাপার স্যাপার আছে। ভাই, কি তুমি গিয়ে হয়েছে? সরাসরি গিয়ে ওগুলো সব নিয়ে আসো, কাছে নিয়ে আসো, যাও। তুমি তো অনেকক্ষণ ধরে কাজ করতেছ ভাই, শরীর ভেজা, আমি এটা তাতে শেষ করতে চাই। মুকুল ভাই এক মিনিট। দর্শক, আপনারা কিন্তু এখন শুনলেন যেটা বলে গেল আমাকে, যে এই তিনটা ধ্বংস করে দিলে তাদের পরিমহলের যে তিন রানী আছে তাদেরকে মুক্ত করা হবে, এবং তিনটার মধ্যে একটা এমন কোনো জিনিস আছে, এমন কোনো গুরুত্বপূর্ণ উপহার আছে, যেই তিনটা থেকে আমি যেটা পাবো সেটা দিয়ে আমি অনেক সমস্যার সমাধান করতে পারবো। আমি কিন্তু জানি, যেহেতু পরীদের অন্দরমহল থেকে এত কিছু করলাম আমি, তারা কিন্তু আমাকে একটা না একটা উপহার দিবেই, একটা না একটা কিছু দিবেই। সেই ক্ষেত্রে কিন্তু আমি জানতাম যে কিছু না কিছু তো আমি পাবোই, কিন্তু আমি আশা করে আসি নাই এখানে, আমি নিঃস্বার্থে তাদেরকে উপকার করতে আসছি এখানে। তাহলে তারা কিন্তু আমাকে নিরাশ করে নাই। তারেক ভাই, ভাই, হ্যাঁ ভাই, মুকুল ভাই, শোন তো, কি হলো? আমি তো জানি না কি হলো। মুকুল ভাই, দাঁড়ান দাঁড়ান ভাই, তো কি হয়েছে? আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম তো হওয়ার কথা ছিল না ভাই। ইরে ভাই, এটার ভিতর কি? এগুলো তো নষ্ট হয়ে যাবে ভাই, দাঁড়ান দাঁড়ান। আল্লাহু আকবার। ভাই, আগুন এত কাছ থেকে দেখায় না ভাই, আবার আমাদের সমস্যা হবে, কারণ কি হচ্ছে এটা আমি তো বুঝতেছি না ভাই। এইভাবে আগুন ধরে গেল কেন? ভাই, আমি তো নিজেই বুঝতেছি না মুকুল ভাই। এই দেখেন ভাই, এই দেখেন ভাই, ভিতর কি ছিল ভাই? ক্যামেরাটা নিয়ে আসেন ভাই, এই দেখেন। এই যে দর্শক, আমি আপনাদের দেখাই ভিতরে কি ছিল। এটা ভাই কিসের মতো লাগতেছে আমি বুঝতেছি না। এটার মধ্যে সুই ভরা ভাই, দেখেন, এই দেখেন দর্শক, দেখেন পরীদের অন্দরমহলে যে তিন যে রানী যে আটকা ছিল এখানে, সেখানে কিন্তু এই যে দেখেন একটা জিনিস পাইলাম, এটার ভিতর সুই ভরা। তাহলে বাকিগুলো ভাই ই করে ফেলি নাকি ভাই? হ্যাঁ ভাই, সব ভেঙে ফেললেন। ইরে ভাই, কিভাবে আগুন ধরে গেছে বুঝলাম না তো ভাই। ভাই দেখেন অবস্থা ভাই, এই দেখেন ভাই, দেখছেন দর্শক, এই যে আপনারা দেখেন, এটা কি আমি জানি না, কিন্তু পুতুলের মতো লাগতেছে, মানুষের আকৃতি। এটা কি আমি জানি না সঠিক, এটাও ছিল ভিতরে। এবং আরেকটা জিনিস আছে এখানে, এটা কি আমি সেটা দেখার চেষ্টা করতেছি। এটার ভিতর থেকে পানি টানি বের হচ্ছে, কিসের জন্য আগুন ধরে গেল আমি সেটাই বুঝলাম না। ধাপ করে আগুন ধরে গেল, মানে কথা বলতে বলতে ভাই, দেখছেন কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাইতো ভাই। আমি তো খালি হা করে তাকায় রইছি, আমি তো কিছু বুঝলাম না। দেখেন এটা পাইলাম, হ্যাঁ হ্যাঁ এই যে পিন মারা ভাই, এই যে দেখেন পিন টিনই হয়ে গেছে, পিন মারা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ছিল, এই যে একটা মানুষের মতো, আর একটা লাল তেনাদা কি যেন আছে, এটা দেখা যাচ্ছে না ভাই। ভাইটা খুলেন। আচ্ছা দর্শক, এই মুহূর্তে যারা, আমি খোলার চেষ্টা করতেছি আসলে এটার ভিতর কি আছে। ভাই একটু দেখান, ভালো করে দেখান, একটু ক্লোজলি দেখান ভাই। ভাই ক্লোজে আছে ভাই, ভাইটা কি? এটা কোনো ঝিনুকের মতো কিছু লাগতেছে ভাই, ভিতর পিছলা ভাই। তার মানে ভাই, যেহেতু এখানে তিনটা জিনিসের মধ্যে একটা পেলাম কিছু একটার ভিতরে ভাই, এরকম এই যে ঢুকানো, সুই ঢুকানো। হ্যাঁ, এই যে সুই ঢুকানো, দেখছেন, এই যে সুই ঢুকানো চারিপাশ দিয়ে। আরেকটা পেলাম এই যে মানুষের আকৃতির, দর্শক। এবং আরেকটা পেয়েছি, এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে এই যে, জানি না এটা কি, এটাই হয়তো বা আমার উপহার, এটা দিয়ে হয়তো আমি অনেক কাজ করতে পারবো। মুকুল ভাই, ভাই ভাই দেখেন, আল্লাহু আকবার,
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্যা নাই, এখানে কালো জাদুর জিনিস ধ্বংস করতেছি, এখানে ভাই অনেক কিছু হইতে পারে। আল্লাহু আকবার। কালো জাদুর মুকুল ভাই। জিনিস ধ্বংস করতেছি ভাই, অনেক কিছু হইতে পারে। আপনি লাইফটা রাখেন, এগুলো নিয়ে ভয় নাই, সব সমস্যার সমাধান এখানে। আল্লাহু পরিবেশ সব আকবার। মুক্ত গেছে হয়তো। ভাই আপনি যেটা পারলেন এটা কি করবেন? এটা দিয়ে ভাই, এটা দিয়ে আমি মানুষের উপকার করব। যত সমস্যায় থাক সাধারণ মানুষের ভাই, আমি যেইভাবে হোক এটা দিয়ে উপকার করার চেষ্টা করব। এটা আমাদের পরিমহল থেকে আমাকে দেওয়া হয়েছে ভাই। এটা নিয়ে ডিটেলস পরে আলোচনা করব, এখানে না থাকা ভালো। যেহেতু ঝামেলা হচ্ছে, কালো জাদু জিনিস নষ্ট হচ্ছে, আমাদের প্রতি আক্রমণ না হলেও আমাদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, এই জায়গার সমস্যার সমাধান। কিন্তু ওইটা একটা হয়তো ইঙ্গিত ছিল আমাদের উপরে যে সব সমস্যার সমাধান। ভালো থাকেন দর্শক, সবাই দোয়া করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। এই যে পরীর অন্দরমহল থেকে যে পরীর দেওয়া গিফটটা, উপহারটা আমি পেলাম, এটা দিয়ে সাধারণ মানুষের উপকার করব। আমি সব ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।